একজন মানুষ আসবে পৃথিবীতে যাকে আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর ফিতনা, যার এক চোখ অন্ধ থাকবে আর কপালে লেখা থাকবে কাফের। সে বলবে আমি তোমাদের রব। হ্যাঁ, সেই দাজ্জাল সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে চাই, যাকে থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব থেকে বেশি সতর্ক করেছেন। এখন আমরা জানবো দাজ্জালের শারীরিক গঠন কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এক চোখ অন্ধওয়ালা হবে। তার ডান চোখ মুছে যাওয়ার মতো থাকবে, যেন মনে হয় ভাসমান আঙুরের মতো। সহি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসে এটা পরিষ্কারভাবে জানতে হলে তার এক চোখ অন্ধ হবে এবং অন্য চোখ উঁচু চকচকে থাকবে, আর তার কপালে লেখা থাকবে কাফের, যা প্রতিটি মুমিনের চোখে দৃশ্যমান হবে। সে পড়তে জানুক অথবা না জানুক, সে কিন্তু বুঝতেই পারবে যে এই ব্যক্তি কাফের। সহি মুসলিম শরীফের হাদিস। দাজ্জাল বার হবে পূর্ব দিক থেকে। খোরাসান অঞ্চল, বর্তমান ইরান, আফগানিস্তান, সেই অঞ্চল থেকেই কিন্তু সে বার হবে এবং তার সাথে থাকবে 70,000 ইহুদি সেনা, যাদের মাথায় থাকবে সবুজ কাপড় বা মুকুট। দাজ্জাল নিজেকে প্রথম এক ধার্মিক মানুষ হিসেবে উপস্থাপন করবে, পরে সে নবুয়ত দাবি করবে এবং শেষ পর্যন্ত বলবে আমি তোমাদের রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাথে জান্নাত ও জাহান্নামের মতো দুইটা জিনিস থাকবে, কিন্তু তার জান্নাত আসলেই জাহান্নাম আর তার জাহান্নাম আসলেই জান্নাত। সহি মুসলিম শরীফের হাদিস। সে মেঘকে আদেশ দিবে বৃষ্টি হতে, মৃতকে জীবিত দেখাবে, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দেবে, আর যারা তাকে অস্বীকার করবে তাদের জীবন কষ্টে ভরাবে। মানুষ ভাববে এত বড় ক্ষমতা শুধু আল্লাহ তাআলারই হতে পারে, কিন্তু না ভাই, এগুলো হলো শয়তানের প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল 40 দিন এই পৃথিবীতে থাকবে। তার প্রথম দিন হবে 1 বছরের সমান, আর দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতোই। সহি মুসলিম শরীফের হাদিস। দাজ্জালের আগমন এখনো হয়নি, কিন্তু তার ফিতনা আজ আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে। মিথ্যা, অহংকার, প্রতারণা, ঈমানহীনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহি মুসলিম শরীফের হাদিস। তাই আসুন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের ঈমানকে দৃঢ় রাখুন এবং দাজ্জালের ফিতনা থেকে আমাদের সকলকে রক্ষা করুন। আমাদের আপনার সন্তুষ্টি বান্দা হিসাবে মৃত্যু দান করুন।